প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সামনে গ্রামের প্রত্যন্ত এলাকায় এদিক দিয়ে যাওয়ার সাহস পাচ্ছি না, নিচ দিয়ে যাবো। দুঃখিত বন্ধুরা, প্রত্যন্ত এলাকার একদম নিরিবিলি জায়গা, যে জায়গাটাতে মানুষ চলাফেরা খুবই কম করে, একদম প্রান্তিক কৃষক ছাড়া কোনোভাবে এদিকে আসে না। দেখুন আমার এই পাশে একটা খাল, এই খালটা কিন্তু চলে গেছে ওই পাশ দিয়ে আবাদি জমি, সরিষা ক্ষেত, ওই পাশ দিয়ে মাছ, বর্ষা সিজনে মাছ মারে। হ্যাঁ, এই পাশে দেখুন শুধু সরিষা, শীতের দিনে সরিষা। আর ওইখানে দেখুন কত মানুষ নাচানাচি গানাগানি করতেছে। দেখুন আমি দেখাই আপনাদের একটু। ওখানে দেখুন কত সুন্দর সরিষা ফুল। এই সরিষা ফুলের মাঝখান দিয়ে ছবি ওঠার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে। এই পাশ দিয়ে আমি নিচ দিয়ে যাই, ওইদিকে খুব জঙ্গল, সাপ থাকতে পারে, সেজন্য। বন্ধুরা, এখন এই মুহূর্তে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। কিছুদিন যাবতীয় অসুস্থ ছিলাম, ভীষণ অসুস্থ ছিলাম। আল্লাহ তাআলা রহমত করেছে, সময় নাই, সেজন্যই ভাবলাম আপনাদের সামনে একটু সময় দেই। আজকে গ্রামের প্রত্যন্ত এলাকায়, প্রত্যন্ত যে জায়গায়, সেই জায়গায় চলে আসছি। সরিষা ফুলের পাশ ঘেঁষে ওই পাশে চক, আবাদি জমি, সেই আবাদি জমি, ওখানে ধোঁয়া উঠতেছে, দেখতেছেন আপনারা। ওই পাশে দেখুন ধোঁয়া উঠতেছে, দেখা যায় কিনা। হ্যাঁ, আমি আবার একটু উপরে উঠি, কারণ ওই পাশে বেশি জঙ্গল ছিল। এই পাশ দিয়ে উঠি, দেখি যাওয়া যায় কিনা। এখন যাওয়া যাবে। এই দেখুন, এই যে কত জঙ্গল ছিল, এই জঙ্গলে সেজন্য আসলাম না, ভাবলাম একটু নিচ দিয়ে যাই। দেখুন কত সুন্দর একটি চিত্র সামনে ফুটে উঠতেছে। কয়েকটা হাঁস খাল দিয়ে সাঁতার কাটতেছে এই শীতে, কনকনা শীতে। দেখুন, যেখানে মানুষ ল্যাব কম্বল ছাড়া চলতে পারতেছে না, সেখানে হাঁস দিব্যি সাঁতার কাটতেছে। এখানে দেখুন, সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা। যেখানে মানুষ শীতে, কনকনা শীতে মানুষ হাঁটতে পারতেছে না, বেরোতে পারতেছে না, সেখানে এই কনকনা ঠান্ডার মধ্যে হাঁস সাঁতার কাটতেছে দলবল নিয়ে। আল্লাহ তাআলা মানুষ এক একজনকে, এক এক প্রাণীকে এক একভাবে সৃষ্টি করেছে। তার নাই শীতের কোনো পোশাক, শীতের কোনো দেখুন কত সুন্দর একটি পরিবেশ। হাঁসগুলা সাঁতার কেটে চলে যাচ্ছে তাদের বাড়িতে। দেখুন, ওই যে দেখুন, ওই যে শাড়ি পরে আসছে অনেকে, নাচানাচি, টিকটক, রিলস ভিডিও করতেছে। এদিক দিয়ে মানুষের ক্ষতি করে ভিডিও করা যাবে না। এখানে কিন্তু মানুষের প্রচুর ক্ষতি হয়। কিছু কিছু মানুষ আছে যারা একটু নিজেকে ছবি, ফটোশুট করার জন্য মানুষের ফসলের ক্ষতি করে থাকে। এটা করা যাবে না। এটা একটা ধর্মজাল। দেখুন, অসংখ্য ধর্মজাল কিন্তু এই জায়গা দিয়ে হয়। খালটা বেশি বড় না, তবে খালটা দেখতে অনেক সুন্দর, সরু। খালে অনেক মাছ, প্রচুর মাছ পাওয়া যায় বর্ষার দিনে। এখনো মাছ আছে, কিন্তু ঠান্ডার জন্য কেউ পানিতে নামে না। আমি অসুস্থ, কথা বলতে কষ্ট হচ্ছে। দেখুন বন্ধুরা, সূর্য হালকা মিটি মিটি করে মিষ্টি মিষ্টি জ্বলতেছে চাঁদের আলোর মতো। সূর্যের আলো ওই পানির মাঝখানে পড়ে কি সুন্দর দেখা যাচ্ছে। এপাশে দেখুন, এপাশে ওই একজন কয়েকটা ছাগল নিয়ে বসে আছে। ছাগল ঘাস খাওয়াচ্ছে। আর এই পাশে দেখুন একটা পেঁচা, একটা ফেসকা, আমরা ফেসকা বলি, এই কালো ফেসকা দেখুন কত সুন্দর বসে আছে। দেখুন, অসম্ভব সুন্দর। আসলে গ্রামে পরিবেশের মতো পরিবেশ, ন্যাচারাল প্রকৃতির মতো কোনো কিছুই আসলে সম্ভব নয়। কত সুন্দর, এ যেন প্রকৃতি নিজেই নিজের মতো করে সেজেছে।
আর যারা শহরে কিংবা অন্য জায়গায় কৃত্রিম উপায়ে যেগুলো পার্ক কিংবা রিসোর্ট আছে সেগুলোর সাথে কিন্তু এগুলোর সাথে কম্পেয়ার করলে এগুলার ধারে কাছেও কিন্তু সেগুলো আসতে পারবে না, কারণ এগুলা আল্লাহ তাআলার একদম প্রকৃতিগতভাবে সৃষ্টি হয়েছে। আর আল্লাহ তাআলার সৃষ্টির কোনো ত্রুটিই নেই, আলহামদুলিল্লাহ। দেখুন এই যে আমার সামনে দেখুন একটা বক বসে আছে, দেখতেছেন? ওই বকটা উড়ে গেল, ওই বকটা উড়ে গেল, ওই আবার ওই পাশে বসছে বকটা। দেখুন এই মাছরাঙা পাখি, দেখুন মাছরাঙা পাখি। দেখুন এখান দিয়ে এই একটা রাস্তা করছে যাওয়ার জন্য। এই দেখুন ঘাস, এই যে আগুন জ্বলতেছে, এই ঘাস গুলার ভিতরে কিন্তু আগুন, দেখুন ধোঁয়া উঠতেছে, দেখতে পারতেছেন? ধোঁয়া উঠতেছে কিন্তু। প্রিয় বন্ধুরা, দেখুন আমি এখন প্রত্যন্ত চর অঞ্চলে প্রত্যন্ত একটা জায়গায় চলে এসেছি। এই কনকনা শীতের মধ্যে আপনাদেরকে একটু গ্রামীণ চিত্র দেখানোর জন্য। আসলে এগুলো আসলে শীতের দিনে আরো ভালো লাগে, যদি আমার শরীরটা অসুস্থ, সেজন্য অনেক চেষ্টা ছিল, অনেক ইচ্ছা ছিল যে আরো ভালো ভালো জায়গায় গিয়ে আপনাদের ভিডিওগুলো ধারণ করে দেখাবো, কিন্তু আসলে শারীরিকভাবে অসুস্থ ছিলাম বেশ কিছুদিন, অনেক দুর্বল, সেজন্যই করে ওঠা হয়নি। তবে ইনশাল্লাহ করবো। দেখুন আমি এখন কোথা দিয়ে হাঁটছি, দেখেন এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা একদম পানা দিয়ে রাস্তাটা করা, মাটি নাই কিন্তু এখানে। হাঁটি আর মনে হচ্ছে যে নিচ দিকে ডাবে যাচ্ছি, এরকম। আমি এখন আস্তে আস্তে দেখুন এই যে সামনে যে ইট ভাটার মতো ধোঁয়া উঠতেছে, এই ধোঁয়ার এখানে আসছি আমি। আসলে এই কৌতূহলী বশত আসছি যে কেন ধোঁয়া উঠতেছে এখানে, কিসের ধোঁয়া। দেখুন এপাশ দিয়ে ছাগল চাষ করতেছে অনেকে। খালের পার গেছে, খালটা সুন্দরভাবে এঁকে বেঁকে চলে গেছে। এত সুন্দর একটি জায়গায় এসে ভালো লাগতেছে। সামনে একটি পুরুষ ছাগল, যাকে আমরা বাংলা ভাষায় খাঁটি বাংলায় বলি পাঠা বেঁধে রেখেছে একজন, দেখতে পাচ্ছেন? পাঠার গন্ধ, পাঠার শব্দ কিন্তু আলাদা। এখানে যে কৃষক এই শীতের মধ্যে কাজ করতেছে, কাজ করে কিন্তু বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছেন। এই যে পুরোটা দেখেন আমি কত দূরে চলে আসছি। এই পুরোটা খাল জুড়েই কিন্তু মাছ মারার জন্য ধর্মজাল কিন্তু পাতা হয়েছে। বন্ধুরা বাতাস, প্রচুর বাতাস। এখানে পাঠা বাঁধে রাখা হয়েছে, দেখুন এটা পাঠা, দেখুন পাঠার শব্দ শুনতেছেন? পাঠার গন্ধ রে বাপরে বাপ, পাঠার গন্ধই আলাদা। এই যে চলে এসেছি সেই ধোঁয়া ওঠার জায়গায়। এই পাশটা আরো অনেক সুন্দর। এই যে এখানেও আগুন ছিল, আগুন দিয়ে ধোঁয়া উঠাইছে। এগুলা আপনার ভাবে জ্বলে না, হয়তো আগুন জ্বালাই দেয়। দেখুন আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, আমি শারীরিকভাবে অসুস্থ। তবু আপনাদের সামনে আসছি গ্রামীণ রূপ বৈচিত্র্য আপনাদের দেখানোর জন্য, তুলে ধরার জন্য। কেমন উঠাইতে পারতেছি জানি না। দেখুন এখানে অনেক ছাগল চাষ করা হয়, ছাগল খাওয়া নিয়ে আসে চরের মানুষ। এই শীত দেখুন প্রচন্ড ধোঁয়া,
ওই যে ওই পাশ থেকে ধোয়া আসতেছে, প্রচন্ড ধোয়া। এই ধোয়া কিন্তু ঘাস, ওই ক্ষেত পরিষ্কার করে যে ঘাসগুলা রাখা হয়েছিল, এই ঘাসগুলা আগুন জ্বালায় দেওয়া হয়েছে যাতে একটু গরম উষ্ণ ভাব থাকে সেজন্য। কারণ প্রচন্ড সুন্দর শীত, চরের মাঝখানে অনেক শীত। এখন আমি আস্তে আস্তে খালের অনেক দূরে চলে আসছি, অনেক দূরে চলে আসছি খালের। বন্ধুরা, ভিডিওটা আসলে ক্লিয়ার আসছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আসলে আমি বুঝতে পারতেছি না। যতটুকু পারতেছি চেষ্টা করতেছি। এখান থেকে অনেক বড় একটা খাল, এই খালটা চলে গেছে ওই পাশ দিয়ে। খালের শেষ প্রান্তে চলে আসছি। এখন পানি নাই, পানি কম। কাশফুল, এই একটি রাস্তা।